শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ভবতারিণী লক্ষ যজ্ঞ বিনাশিনী, হে মা তুমি ভবতারিণী, হে লক্ষ যজ্ঞ বিনাশিনী, হে সর্বমন্ত্রময়ী মা তুমি সর্বদানব ঘাতিনী, হে সর্বমন্ত্রময়ী মা তুমি সর্বদানব ঘাতিনী, হে তারিণী হে তারিণী নারায়ণী নারায়ণী শক্তি তুমি শূলধারিণী শূলধারিণী। তুমি বাতালেরই রচিতা, তুমি জননী হে পালিকা, সৃষ্টির স্থিতি সংহারিকা, সৃষ্টির স্থিতি সংহারিকা। ঘন শ্যামল রঘুপতিতে বিলীন তোমারি কল্পনা, শূন্য তুমি তুমি পূর্ণ মা হে জগদ্ধাত্রী কালিকা, কাটায়নী সুরবর্ষিণী তুমি মহিষাসুর মর্দিনী, হে তারিণী হে তারিণী নারায়ণী নারায়ণী শক্তি তুমি শূলধারিণী শূলধারিণী। দেবী, এবারে সাধের অনুষ্ঠান শুরু করুন। হে মহাদেবী, আমার তরফ থেকে আমি হবু সন্তানের জন্য ঐশ্বর্য প্রদান করছি। দেবী পার্বতী, আপনার হবু সন্তান যেন বিদ্যা, বুদ্ধি এবং জ্ঞানের ভণ্ডার হয়। পুত্রী, তোমার মনোকামনা পূর্ণ হোক।
হে ভবানী, হে মহাদেবী, হৃদয় থেকে আমাদের শুভকামনা স্বীকার করুন। হে মহাদেবী, আপনার গর্ভ হতে এমন সন্তান ভূমিষ্ঠ হোক যে সর্বশক্তি, সর্বগুণ ও সর্বসিদ্ধি সম্পন্ন হোক, যে পাপীদের সংহার করে ও পুণ্যতাদের অভয় দান করে। হে সমস্ত অতিথিগণ, আজ আমি ধন্য হয়ে গেলাম। হয়তো কদাচিৎ এরকম শুভ মুহূর্ত সৃষ্টিতে কখনো এসেছে কিনা জানি না। আজ আমার পুত্রী পার্বতীকে মাতা লক্ষ্মী ঐশ্বর্য দিয়েছেন। মাতা সরস্বতী তাকে বুদ্ধি, বিদ্যা ও জ্ঞানের ভাণ্ডার দিয়েছেন। স্বয়ং ভগবতী পরমেশ্বরীর অসীম অনুকম্পা সর্বদা আমার পুত্রী পার্বতীর উপর রয়েছে। হে অতিথিগণ, আজ আপনাদের সকলের কৃপায়, আপনাদের সকলের আশীর্বাদে আমার পুত্রী পার্বতীর ভাবী সন্তান যেন এমন হয় যে সকলের জন্য জীবনদাতা ও জীবন রক্ষক হয়, যে মায়ের কোলকে ধন্য করে দেয়। হে পুত্রী পার্বতী, পিতার শুভকামনা স্বীকার করে নাও। অখণ্ড সৌভাগ্যবতী হও পুত্রী, অখণ্ড সৌভাগ্যবতী হও। সাত পূরণের রীতি ভারী সুস্থভাবে সম্পন্ন হয়ে গেল। এ আমাদের সকলের ভবিষ্যতের জন্য মঙ্গল সূচক। প্রণাম। বরুণদেব, সমস্ত দেবগণ, যক্ষ ও গন্ধর্বেরা মহাদেবী পার্বতীর সাত পূরণের মহোৎসব ভারী ধুমধামের সাথে সম্পন্ন হয়ে গেল। কিন্তু তারকাসুর, যে ইতিমধ্যে মাতার পার্বতীকে বধ করার প্রয়াস করে এসছে, এবার চুপ করে থাকবে না। মৃত্যুর ভয় তো আমাদের দেবতাদেরকেও পাগল করে দেয়। আর ও তো তারকাসুর, সে আবার কোনো ষড়যন্ত্র করবে, আবার কোনো প্রয়াস করবে। আপনি সত্য বলছেন দেবরাজ, কিন্তু তার জন্য আমাদের কি উপায় অবলম্বন করা উচিত? আমি চাই যে দেবতাদের মধ্যে কোনো 5 দেবতা গোপনে কৈলাসে যাক আর তারকাসুরের সব চালাকির ওপর কড়া নজর রাখুক। গোপনে বলতে আপনি কি বলতে চান দেবরাজ? গোপনে বলতে আমার অর্থ হলো এই বরুণদেব, যে 5 জন দেবতা পক্ষীর ছদ্মবেশ ধারণ করে কৈলাসে যাবে আর সেখানে সর্বদা মাতার পার্বতীর কাছে থাকার চেষ্টা করবে। এতে মাতা পার্বতীর সুরক্ষাও হয়ে যাবে আর তারকাসুরের নতুন কোনো সুযোগের রাস্তাও বন্ধ হয়ে যাবে। প্রস্তাব তো বেশ ভালোই দেবরাজ। দেবরাজ, আপনাদেরকে ছদ্মবেশ ধারণ করে কৈলাসে যেতে হবে আর সেইখানে সর্বদা মাতা পার্বতীর কাছে থাকার চেষ্টা করতে হবে। যথাজ্ঞা দেবরাজ। আর দেবরাজ, আমাদের কি করণীয়? আমাদেরকে হিমালয়ের চারিদিক সুরক্ষিত রাখতে হবে, যাতে তারকাসুর কোনো দিক দিয়েই প্রবেশের সুযোগ না পায়। আপনার উপদেশ আমরা মান্য করছি দেবরাজ। মহারাজ, আপনি বসে আছেন, কিন্তু সময় নিজের গতিতে বেড়ে চলেছে। মনে রাখবেন, যদি একবার সময় সঙ্গ ছেড়ে দেয়, তাহলে মৃত্যুর হাত থেকে পরাস্ত হওয়া থেকে কেউ আপনাকে বাঁচাতে পারবে না। তাই উঠুন আর ওই বালককে তার কাজ হতে বিরত করুন। থামান মহারাজ, থামান। কপালে ভয়, আমি তোমাদের দুজনকে স্মরণ করছি। বলুন আমার অন্নদাতা, আপনি আমাকে স্মরণ করেছেন? হ্যাঁ, নিয়তি আর তোমাদের অসুর সম্রাটের মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ চলছে। তুমি তো নিশ্চয়ই জানো যে যত দেবতা আছে তারা আমার মৃত্যুর প্রতীক্ষা করছে, কিন্তু তারা এটা জানে না যে অসুর সম্রাট তারকাসুর
মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার সাহস রাখে। আপনি আমাকে আজ্ঞা করুন, আমি আপনাকে কি সেবা করব অসুররাজ? কপালি, তুমি গুপ্ত বিদ্যায় পারদর্শী। তুমি এই মুহূর্তে কৈলাসে যাও। আমার শুধু সন্দেহই নয়, সম্পূর্ণ বিশ্বাস আছে যে কৈলাসের সমস্ত দেবতারা এই সময় আমার বিরুদ্ধে কোনো না কোনো ষড়যন্ত্র নিশ্চয়ই করছে। আপনি চিন্তা করবেন না অসুররাজ, আমি এক্ষুনি কৈলাস যাচ্ছি। তুমি সেখানে ছোট থেকে ছোট ব্যাপার খেয়াল রাখবে, কারণ আমাকে এখন শেষ প্রচেষ্টা অবশ্যই করতে হবে। তোমার সূচনা আমার বিজয়ের পথকে খুলে দিতে পারে। তুমি যাও কপালি, আমি তোমার খবরের প্রতীক্ষা করব। জো আজ্ঞা অসুররাজ। আমার জন্য কি আদেশ অসুররাজ? ভয়, তুমি এই মুহূর্তে হিমাচলে চলে যাও আর আমাকে সেখানকার সব খবর দাও। যাও। যথা আজ্ঞা অসুররাজ। আরে, অসুররাজ তো বলেছেন এখানে দেবতারা মিলে ষড়যন্ত্রের পরিকল্পনা করছেন। এখানে তো এই 5টা পায়রা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। অসুররাজ নিজেই চিন্তা করছেন, আমাকে গিয়ে অনেক খবর দিয়ে দেওয়া উচিত। প্রণাম অসুররাজ। কপালি, তুমি এত শীঘ্রই ফিরে এলে? অসুররাজ, আপনার আদেশ শুনে আমি কৈলাস গেছিলাম যে সেখানে দেবতারা থাকবে, কিন্তু কিন্তু কি? অসুররাজ, আমি পুরো কৈলাস ঘুরে দেখেছি, খুব ভালোভাবে সেখানটা ঘুরে দেখলাম, কিন্তু সেখানে কেউ ছিল না। এ কি করে সম্ভব? তুমি কোনো ভুল করছো না তো? অসুররাজ, আপনি আমাকে ভালোভাবেই জানেন, যদি ওখানে 5টা পায়রা না থাকতো তাহলে কৈলাসে শ্মশানের মতোই সব সময় শান্তি থাকতো। শুধু তাদের অনর্গল বকবকানি কৈলাসের শান্তিকে ভঙ্গ করছে। এ তুমি কি বলছো কপালি? এই ভয়ঙ্কর হিমেল পরিবেশে এমন শীতকালে কৈলাস পর্বতের উচ্চতায় পায়রা? তুমি তুষারের 72 আকার পিণ্ডকে পায়রা ভাবনি তো? না অসুররাজ, এই চোখ দেখেছেন? এই শকুনের চোখ, যা 4 যোজন পর্যন্ত সম্পূর্ণ স্পষ্ট দেখতে পায়। আর তারপরেও তুমি বলতে চাইছো কৈলাসে পূর্ণ শান্তি রয়েছে? এরকম রক্ত জমানো ভয়ঙ্কর ঠান্ডাতে ওই 5টা পায়রা, এরকম ভয়ানক হিমপাতে কোনো পায়রাই বেঁচে থাকতে পারে না। অসুররাজ, আপনি ওই 5টা পায়রাকে একটু বেশি গুরুত্ব দিচ্ছেন। ওই পায়রাগুলো নিশ্চয়ই গুরুত্বপূর্ণ। তুমি আমার এখানেই প্রতীক্ষা করো। আপনি এইভাবে কি দেখে চলেছেন স্বামী? আমি দেখছি মহাদেবী, মাতৃত্বের আভা আপনার মুখমণ্ডলের সৌন্দর্য বাড়িয়ে তুলেছে। আপনার রূপ বহুগুণে বেড়ে গেছে দেবী। দেবাদিদেব, এইসব আপনারই চরণের প্রতাপ হয়েছে, আপনারই আশীর্বাদের ফলাফল। আমার মধ্যে কোনো বিশেষত্বই নেই। না দেবী, শিবের শক্তি হয়ে আপনি এই ধরনের কথা বলছেন? আমার কাছে তো আপনি সত্যি, আপনি শিব,
আর আপনি সুন্দর। না না দেবাদিদেব, আমাকে আপনি নিজের চরণেই থাকতে দিন। সত্যম শিবম সুন্দরমের তো আমি পূজারিনী, আমি অরাধিকা। দেবী। হ্যাঁ স্বামী। স্বামী দেখুন তো, এই 5টি পায়রা এত ঠান্ডায় কি সুন্দর লাগছে। না দেবী, এরা পায়রা নয়। পায়রা নয়? না। কে তোমরা? নিজের বাস্তবিক রূপে আমার সামনে এসো, না হলে আমি এখনই পুড়িয়ে ভস্ম করে দেব। না না দেবাদিদেব, আমাদের সবাইকে ক্ষমা করে দিন। আমরা জানি আপনার কোপের আগুনে কামদেবের কি দশা হয়েছে। আমরা সবাই এখানে দেবরাজের আদেশে বিশেষভাবে মাতা পার্বতীর সুরক্ষার জন্য এসেছি। এরা দেবগণ? হে দেবগণ, আমাকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। দেবরাজ ইন্দ্র আপনাদেরকে এখানে পাঠিয়ে উপকার করেছেন। উনি একজন শুভচিন্তকের মতন কাজ করেছেন। যান, আমি আপনাদের কৈলাসের সর্বত ভ্রমণ করার অনুমতি দিচ্ছি। হে দেবগণ, অনেক অনেক ধন্যবাদ। আপনারা আমার রক্ষার জন্য এলেন। দেব। তাহলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, দেবতারা আমার সাথে ছল করছে, কিন্তু আমার নামও তারকাসুর। দেখাবো আমিও ছলের উত্তর কিভাবে ছল দিয়ে দিতে পারি। মহারানী, মহারানী, মহারানী। কি ব্যাপার স্বামী? মহারানী, আমাদের শীঘ্রই কৈলাস যাত্রা করতে হবে। আর হ্যাঁ মহারানী, আমি সেই নির্মলা ধাইকেই সঙ্গে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, যে পার্বতীর জন্মের সময় আপনার কাছে ছিল। এত আপনি খুবই ভালো কাজ করেছেন। হ্যাঁ মহারানী। আর মহারানী, নির্মলা ধাইকে আনার জন্য আমি মহামন্ত্রী মশাইকে পাঠিয়েছি। এমনিতেও নির্মলা ধাই আমাদের রাজ্যের অতি সম্মানীয় মহিলা। উনি এসে পড়তেই আমরা কৈলাসের উদ্দেশ্যে যাত্রা করব। আমিও শীঘ্রই কৈলাস যাত্রা জোগাড় যন্ত্র করে ফেলছি গিয়ে। মহারানী, যা কিছু করার আছে অতি শীঘ্র করুন। হুম। বলুন। তাহলে তুই সেই নির্মলা ধাই বুড়ি, যাকে মহারাজ হিমাচল তার পুত্রী পার্বতীর সন্তান প্রসব করানোর জন্য কৈলাসে নিয়ে যেতে চান। কিন্তু তুই কে, যে আমার সাথে এরকম দুর্ব্যবহার করছিস? আমি অসুর সম্রাট তারকাসুর, তোর কাল, তোকে হত্যা করতে এসেছি। বদমাস, আমাকে হত্যা করে তুই কি পাবি রে? তোর জীবন আমার মৃত্যুর কারণ হতে পারে, আর তাই তোকে মরতে হবে। বাঁচাও, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। দুষ্টু বদমাস, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে বলছে।
ধাইমা, ধাইমা। মহামন্ত্রী মশাই আপনি? হ্যাঁ ধাইমা, আপনি তো জানেন পুত্রী পার্বতী মা হতে চলেছেন। আমি আপনাকে রাজমহলে নিয়ে যাওয়ার জন্য এখানে এসেছি, আর সেখান থেকে মহারাজ হিমাচল ও রানী ময়না আপনাকে কৈলাস নিয়ে যাবেন। কি ভাগ্য আমার! চলুন। আসুন। মহারাজ, সমস্ত প্রস্তুতি হয়ে গেছে নি? কিন্তু মহারানী, আমার খুব অবাক লাগছে, মহামন্ত্রী এখনো কেন এলেন না? মহারাজ, হ্যাঁ? ক্ষমা করবেন মহারাজ, আমার আসতে একটু দেরি হয়ে গেল। মহামন্ত্রী আপনি একা? ধাইমা নির্মলা আপনার সাথে আসেননি? ওনাকে আমি আমার সঙ্গে এনেছি। কিন্তু উনি কোথায়? ধাইমা। প্রণাম মহারাজ। প্রণাম মহারানী। প্রণাম ধাইমা। ধাইমা। আসুন, আপনাকে স্বাগত জানাই। এ আমার সৌভাগ্য মহারাজ। আপনার পুত্রী পার্বতীর জন্ম আমারই হাতে হয়েছিল, এখন তার সন্তানের জন্ম আমারই হাতে হতে চলেছে। আমাদের শীঘ্রই কৈলাসে যাওয়া উচিত, শুভ কার্যে দেরি করা উচিত নয়। আপনি সঠিক বলেছেন ধাইমা। আসুন, চলুন মহারানী। প্রণাম দেবরাজ ইন্দ্র। প্রণাম। বলুন, কৈলাসের কি খবর? দেবরাজ, সেখানে সব কুশল মঙ্গল আছে। আমরা নিয়ত পরিস্থিতির নিরীক্ষণ করে চলেছি, এখনো তারকাসুর দিক থেকে কোনো রকম বিপদের আবির্ভাব হয়নি। আর হ্যাঁ দেবরাজ ইন্দ্র, শীঘ্রই সে সমাচার আসতে চলেছে যা প্রতীক্ষা আমরা দেবতারা করছি। হ্যাঁ, সেই সমাচার তারকাসুরের বিনাশ আর আমাদের সকলের দেবতাদের দুঃখের দিন শেষ হবে। আপনাদের সাথে সাথে ওইখানে কৈলাসে সমস্ত দেবতারা ঘাঁটি আগলে রয়েছেন। ওইখানে তারকাসুরের আসা অসম্ভব, অসম্ভব। আসুন মহারাজ হিমাচল, কৈলাসে আপনাকে স্বাগত। প্রণাম দেবতাগণ। আয়ুষ্মান ভব। প্রণাম। আয়ুষ্মতী ভব। দেবতাগণ, ইনি ধাইমা নির্মলা। প্রণাম ধাইমা। প্রণাম। ধাইমা, আপনি পার্বতীর ঘরে যান, এই সময় ওর আপনাকেই প্রয়োজন। আপনি ঠিক বলেছেন মহারানী। আপনি আসুন ধাইমা, আমরা আমাদের জামাতার সাথে সেই শুভ মুহূর্তের প্রতীক্ষা করব। যথা আজ্ঞা মহারাজ।